নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্ক নিয়ে এবার নিজের মনোভাব প্রকাশ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তার স্পষ্ট বক্তব্য, ভারত আমাদের অনেক দিনের বন্ধু। বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় পুরোটাই ভারতের সঙ্গে। বাংলাদেশের মানচিত্র না আঁকলে ভারতের মানচিত্র অসম্পূর্ণ থেকে যায়। পাশাপাশি এদিনই আন্তর্জাতিক মঞ্চে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের দাবিও তুলেছেন ইউনূস। ব্রিটেনে খালিস্তানিদের তাণ্ডবের জেরে এমার্জেন্সির প্রদর্শন বন্ধ হওয়ায় শুক্রবার সকালেই সাংসদ অভিনেত্রী আক্ষেপ করে বলেছিলেন, আমার বাক স্বাধীনতা রক্ষার স্বার্থে একজন ব্রিটিশ সাংসদ সরব হলেন, কিন্তু আমাদের ভারতীয় নেতা মন্ত্রী নারীবাদীরা চুপ। আর এদিন বিকেলেই কঙ্গনার পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাক স্বাধীনতা বাছাই করে প্রয়োগ করা যায় না। সকলেরই বাক স্বাধীনতার অধিকার রয়েছে। এরকম কোনো ঘটনা বরদাস্ত করা হবে না। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র খোদ বিজেপি এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি। শুধু তাই নয়, দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যৌথভাবে কেজরির নিরাপত্তার দাবিতে চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনকে। মহাকুম্ভে আস্থার ডুব দিয়েই দিল্লিতে ভোট প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আপ্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুড়লেন, যদি সত্যি দিল্লিতে উন্নয়ন হয়ে থাকে তবে মন্ত্রীদের সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিন কেজরিওয়াল। তার অভিযোগ, আপের শাসনকালে গোটা দিল্লি ডাস্টবিনে পরিণত হয়েছে। রাজ্যের 17টি ধর্মীয় শহরে মদ নিষিদ্ধ করার ঘোষণা করল মধ্যপ্রদেশ। শুধু তাই নয়, বিহারের মতো ধাপে ধাপে গোটা রাজ্যে মদ নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের পর নয়া নীতিতে শিলমোহর দিয়েছে মধ্যপ্রদেশ সরকার, যার ফলে আগামী 15 এপ্রিল থেকে রাজ্যের 17টি শহরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে মদ বিক্রি এবং দোকান অন্য কোথাও খোলার অনুমতি দেওয়া হবে না। প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত বাংকারের হদিশ পেল বিএসএফ। এদিন বাংকারে নেমে তল্লাশি চালিয়ে প্রচুর নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত করে বিএসএফ। গেদে সীমান্ত এলাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেল পুলিশকে সতর্ক করল আইবি। উত্তর পূর্বের প্রত্যেকটি বড় প্ল্যাটফর্মে তল্লাশি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফকে। পশ্চিমবঙ্গ দিল্লির একাধিক স্টেশনে চলছে স্নিফার ডগ দিয়ে তল্লাশি। 26 তারিখ পর্যন্ত এই তল্লাশি জারি থাকবে বলেই জানা গেছে। ঝাড়গ্রামে নতুন করে বাঘের আতঙ্ক। জিনাতের প্রেমিকের জন্য খোঁজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে। ঝাড়গ্রামের একাধিক জায়গায় মিলেছে বাঘের পায়ের ছাপ। মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছে বাংলার বন দপ্তর। উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কার্শিয়াংয়ে দেখা পাওয়া গেল কালো চিতার। বন দপ্তরের ক্যামেরায় কালো চিতাকে দেখতে পাওয়া যায়। তারপর থেকে আতঙ্কে দার্জিলিং সহ কার্শিয়াং এর বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় কালো চিতার এই ছবি এখন ভাইরাল। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 5 কিলোমিটার পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘটনায় মৃত্যু হয়েছে 8 শ্রমিকের। আহতরা ভর্তি হাসপাতালে। তদন্ত শুরু করেছে পুলিশ। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে দাপট রইল ভারতীয় ক্রিকেটারদের। ওয়ানডে ক্রিকেটের সেরা 11-এ কেউ সুযোগ না পেলেও টেস্ট দলে রয়েছেন 3 জন। জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন এই দলে। নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধের অবস্থা ভয়াবহ। খুব শীঘ্রই যদি বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণের কাজ শুরু না করা হয় তাহলে আসন্ন বর্ষার মরশুমে কৈলাসহরে ভয়াবহ বন্যা হবে। স্থানীয়দের এই অভিযোগের পরেই বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান। শুক্রবার বিকেলে প্রায় 15 কিলোমিটার বাঁধ পরিদর্শন করেন বিধায়ক।
বীরজিৎ সিনহা দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারণেই মনু নদীর পাড়ের বাঁধ এত শোচনীয় হয়ে পড়েছে বলে জানান কংগ্রেস বিধায়ক। আগামী দিনে তারা এই বিষয়ে সরব হবেন বলেও জানান তিনি। এই প্রথম মৎস্য মেলা অনুষ্ঠিত হলো আমবাসায়। শুক্রবার সন্ধ্যায় আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ধলাই জেলা ভিত্তিক মৎস্য মেলা 2025-এর উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, জেলা শাসক সাজু ওয়াহিদে, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালেকার সহ অন্যান্যরা। এই মৎস্য মেলায় পুষ্প এবং সবজি প্রদর্শনীও হবে। ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া। এবছর কুচকাওয়াজের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রজাতন্ত্র দিবসের দিন ত্রিপুরা স্টেট রাইফেল, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ওমেন পুলিশ, ডিআর পুলিশ, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইডের এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর তেলিয়ামুড়ার শ্রী পঞ্চমী মেলা নিয়ে স্থানীয়দের একটা আলাদা উত্তেজনা থাকে। তাই সেই মেলায় যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য প্রস্তুত হচ্ছে প্রশাসন। এদিন এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন পুরপিতা রূপক সরকার, স্থানীয় বিধায়িকা তথা রাজ্য সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আগামী 4 তারিখ এই মেলার উদ্বোধন হবে। কল্যাণপুরে অটো দুর্ঘটনায় আহত 3। ঘটনা শুক্রবার দুপুরে কল্যাণপুর থানা এলাকার ফায়ার ব্রিগেড সংলগ্ন তেলিয়ামুড়া খোয়াই সড়কের ওপর। জানা গেছে শুক্রবার দুপুরে একটি অটো গাড়ি কল্যাণপুর থেকে তেলিয়ামুড়া যাওয়ার পথে ফায়ার ব্রিগেড সংলগ্ন রাস্তায় অটোটি উল্টো যায়। খবর, চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। দমকল বাহিনী আহত 3 যাত্রীকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে মাধবী দাস নামে এক মহিলাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আবারও 5 বাংলাদেশি নাগরিক আটক। প্রত্যন্ত উপজাতি জনপদ মাগরুম এডিসি ভিলেজ এলাকায় কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে একই পরিবারের 5 সদস্য। সাবরুম থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকালে বিএসএফ এর সহযোগিতায় মাগরুম এডিসি ভিলেজ এলাকা থেকে ওই অনুপ্রবেশকারীদের আটক করে সাবরুম থানায় নিয়ে যায়। ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং ধলাই জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আজ আমবাসা টাউন হলে শিক্ষার অধিকার আইন, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন, বাল্যবিবাহ আইনের অধীনে শিশুর অধিকার সুরক্ষা এবং অভিযোগ প্রতিকারের বিষয়ে এক দিবসীয় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। উপস্থিত ছিলেন অন্যান্যরাও। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বৈঠকে জোর বিতণ্ডা শাসক এবং বিরোধী সাংসদের। শুক্রবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বিজেপির নিশিকান্ত দুবে। বিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে 10 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার ওই বৈঠক ভেস্তে যায়। আগামী 27 জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতুবি রাখা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের 48 ঘন্টা পেরোনোর আগেই পদক্ষেপ। সে রাজ্যে সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার করল বন দপ্তর। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএফওরা। প্রবেশ মূল্য প্রত্যাহারে খবরে উচ্ছ্বসিত পর্যটকরা। মালদার মানিকচকের নূরপুর টিপটাপ ক্লাবে অ্যান্ড লাইব্রেরির ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে চলল একাধিক গুলি। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য নূরপুর এলাকায়। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের। প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্রগুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। এফআইআর দায়ের করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই সে দেশে শুরু হয়ে গেছে অবৈধ অভিবাসী তাড়ানোর প্রক্রিয়া। সেই আবহে এবার 500-র বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করল ট্রাম্পের প্রশাসন। শুরু হলো তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া। বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 16 জানুয়ারি অভিনেতার বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার করা হয় শরীফুল ইসলাম শেহজাদকে। তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ। জানা যাচ্ছে আগামী 29 জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে শরীফুলকে। প্রথম ইনিংসে যার বলে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে সেই ওমর নাজিরকে পরিচিত ঢঙে পুল করে 6 মারলেন। অনায়াসে মাঠের বাইরেও পাঠালেন আকিব নবী এবং যুধবীর সিং এর বলকেও। ঠিক যখনই মনে হয়েছে পুরনো ফর্মে ফিরছেন রোহিত, সেই সময় আউট হলেন তিনি। 28 রানের বেশি করতে পারলেন না। ব্যর্থ হয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়াস আইয়ারও।
রাজ্যে কুয়াশার হলুদ সতর্কতা, দৃশ্যমানতা 50 মিটারের নিচে, ভরা মাগে চড়ছে শীত, কমছে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রিতে নামায় ফের জাঁকিয়ে শীত অনুভূত। ভারী কুয়াশার কারণে শুক্রবার সকালে নামল না বিমান, কলকাতা এবং দিল্লিগামী একাধিক বিমানের যাত্রাপথ বিলম্বিত। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।